আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা। আপনারা জানেন যে আজকে আহ, রাতেই লাইভটা শেষ করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। রাজশাহীর প্রিয় ভাই বোনেরা অধীর অপেক্ষায় আছে তাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো ইনশাল্লাহ সকল কার্যক্রম কমপ্লিট করেই আজকে রাতে রওনা দেব। হ্যাঁ আর হ্যাঁ, কালকে রাত্রে আলাপ করেছি মোহাম্মদ রহমান ভাই। আহ, আজকে রাজশাহী যাওয়া হবে, রাজশাহী প্রোগ্রাম আছে। আমার এই বিনিয়োগকারী ভাই বোনরাই আহ, আগ্রহ দেখিয়েছেন রাজশাহীতে প্রোগ্রামের জন্য। তো এই কারণে আজকে রাতে রওনা দেব। সেই জন্য 7টার সময়, শুধু আজকের জন্য। আর শুক্র শনি 2 দিন তো বন্ধ থাকবে। তো রোববারে আবারও দেখা হবে, যার কারণে আপনাদের সাথে এই আলোচনা করে, যেহেতু 2টা দিন আছে, আহ, এই কারণে আপনাদেরকে আজকে আলোচনাটা করে দিলে আপনারা একটু প্রিপারেশন নিতে পারবেন কি করা উচিত কি করা উচিত না। আমি সর্বসময় প্রত্যেকটা লাইভে একটা কথা বলি যে প্রফিট আছে, প্রফিট নেন। টার্গেট ফিল আপ হতে হবে এমন বিষয় না, এমন কোনো বিষয় না। আপনি যখন দেখবেন একটা স্টক একটা জায়গা থেকে ঘুরে চলে আসছে, আপনাকে প্রফিট নেওয়াটা উত্তম, এটা আমি বারবার বলি। আর কেনার সময় একটু বুঝে শুনে সাপোর্ট জোনটা দেখে কেনার জন্য সবসময় বলি। ওয়ালাইকুম সালাম। তো এই কথাগুলো কিন্তু বারবার বলি, কিন্তু এই যে নিজের অপারগতা, নিজের দোষটা অন্যের উপরে চাপানোর থেকে বিরত থাকুন। এই বাজারে দোষ চাপিয়ে লাভ নাই। আপনার আপনার সিদ্ধান্ত আপনাকেই লাভবান করবে, আপনার সিদ্ধান্ত আপনাকেই ক্ষতি করবে। সুতরাং এই বিষয়গুলো বারবার বোঝানোর পরও এবং নির্দিষ্ট স্থান দেখিয়ে দেওয়ার পরেও যখন আপনারা পারছেন না, তখনই দেখি অনেকেই উপহাস করেন বা এই ইয়েগুলো করেন। কেন ভাই? আপনাদের সাথে অনেকেই তো ব্যবসা করতেছে, করতেছে না? সব যারা করার করতেছে, কিন্তু আপনারা কি করতেছেন? কিছু কিছু আছেন আপনারা, কোথায় এক্সিট এন্ট্রি এন্ট্রির সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এক্সিটের সিদ্ধান্ত কেন নিতে পারেন না? বারবার বাজার বলা হয় যে সাইডওয়ে যে আছে, এখানে কেয়ারফুলি ট্রেড করতে হবে, প্রফিট আছে, প্রফিট নিতে হবে। আজকেও আমাকে একজনে, ওই যে শাকিলা আপা আছেন, শাকিলা আপা আছেন কিনা, উনি ওনার কাছে এই শেয়ারটা ছিল টেকনোট্রাক। গতকালকে আলোচনা করেছি কোন কোন জায়গায় যেতে পারে। তো টেকনোট্রাকটা 42 টাকার কাছাকাছি যাওয়ার কথা, বা 42.70-এর কথা বলছি, 42.60-এর কথা বলেছি। দেখেন 41.90 পর্যন্ত আজকে হিট করেছে। এখন আপনার কি উচিত? ওভার গ্রিডি না হয়ে আপনি 40-এর উপরে গেছে যে কোনো জায়গায় প্রফিট করা। ভাগ্যবালা ভাগ্য ভালো যে আমি ওই ট্রেনার আমারে বলছে ভাই কি করব, বলছে প্রফিট আছে, প্রফিট নেবেন, এটা আবার জিজ্ঞাসার কি আছে? দেখেন আজকে সেম জায়গাটাতে আমি যে মেজারমেন্ট গুলো থেকে করে দিয়েছি, কাছাকাছি 58 টাকা এদিক সেদিক থাকতে পারে। দেখেন 42.70-এর কাছাকাছি গিয়ে শেয়ারটা 41.90 গিয়েছে। তার মানে 42, 30, 70 এই জায়গাটা আমি মেজারমেন্ট করেছিলাম, 42.70 বা 42.60 এই লেভেলটা। তো 42.60 আর 41.90 পার্থক্য কতটুকু? 60-70 পয়সা। তা আপনার 60-70 পয়সা দেখার প্রয়োজন আছে? তাহলে আহ, প্রয়োজন নাই আপনার। কিনা 35 বলেন, 36 বলেন, 37 বলেন, 38 বলেন, প্রফিট তো আছে। তা কেন নিবেন না? কেন নয়? কেন প্রফিট টেকিং করবেন না? এখন বাজার যখন যে আচরণ করে, ইন্ডেক্স যে আচরণ করে, আপনাকে সেই জিনিসটা আহ, নিতে হবে। এমডি মোস্তফা 54 টাকা, 53 টাকা, এগুলো একই প্রাইস, এগুলো নিয়ে মাথা ব্যথা করার কারণ নাই তো। 57 টাকা গেছে, আপনি কার আঙ্গুল চুষছেন? স্পেশাল যে 57 টাকায় গেল, কার আঙ্গুল চুষছেন? আপনাকে কি আরেকজনে বলবে যে আপনারটা আপনি রাখেন, এটা আরো মানে উপরে নিব? তো যারা এই 56 টাকার লেভেলে 3 দিন 4 দিন, 57 টাকার লেভেলে 4-5 দিন ছিল, আপনি কার আঙ্গুলটা চুষছেন সেটার উত্তর দেন আগে। 47 টাকা থেকে শেয়ারটা 57 টাকা গেছে, আর কত লোভ করবেন? আর কত লোভ করবেন? ফয়সাল হোসেন, এই বাড়া বাড়া না, এটা বিডি ওয়েল্ডিং ওই পর্যন্ত যাবে না যে পর্যন্ত জানি না কততে কিনছেন। 20-22 টাকা এত সহজে যাবে না। এখন 13 টাকা আসছে, 15 টাকায় যাবে, এতটুকু হিসাব। এগুলা বুঝতে হবে।
তো এই যে কার আঙ্গুল চুষছেন, যে এই যে যখন এই এসপিসিএলটা 57 টাকায় গেছে, দেখতেছেন যে বারবার 3 1 2 3 3 দিন 4 দিন পর্যন্ত একই জায়গা থেকে ফিরে আসছে। আপনার কি করা উচিত? আপনার উচিত যে যেহেতু এখান থেকে যাচ্ছে না, প্রফিটটা নিয়ে নেই। আমার কাজটা আমি করে ফেলেছি, আমার প্রফিটটা আমি নিয়ে ফেলেছি, এখন আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। অতি লোভ, অতি পাকনামি ভালো জিনিস নেই বাজারে। বাজারে আপনাকে জায়গা মতন দিয়েছে 57 টাকা পর্যন্ত, 57, 50, 60, 70 পর্যন্ত সুযোগ দিয়েছে। তা আপনি যদি প্রফিট না করেন, এটার জন্য তো দায়ভার আপনার নিজের। এত লোভ কেন এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের? অল্প পুঁজি অল্প রুজি সবসময় স্লোগান শিখিয়ে দেওয়ার পরও যদি আপনারা এই কাজগুলো করেন, এটার জন্য কেউ দায়ভার নিবে না। 16 কিনা থাকলে বিডি ওয়েল্ডিং যদি 16 কিনা থাকে, তাহলে একটু দেখে শুনে বলতেছি, 16 কিনা থাকলে আশা করা যায় যে 16 টাকা পাওয়া যেতে পারে। বেটার ডিসিশন হবে 16.90, 16 টাকা পাওয়া যাবে, 16 টাকা 10-20 পয়সা, সর্বোচ্চ 16 টাকা 50 পয়সা পর্যন্ত পাওয়া যেতে পারে। এতটুকু সম্ভাবনা আছে। ঠিক আছে ফয়সাল হোসেন, এখানে পাওয়া যাবে, লস হবে না। এর উপরে আশা করাটা বোকামি হবে। আজকের ক্যান্ডেল অনুযায়ী বোঝা যাচ্ছে যে 15 টাকা 20 পয়সায় ক্লোজ আসছে। এটা 16 টাকা, সর্বোচ্চ সর্বোচ্চ 16 টাকা 50 পয়সা বা 40 পয়সা। এখন কি করা উচিত? 16 টাকার উপরে গেলে মারা উচিত, কোনো কথা নাই। আজকের বাজারটা ইন্ডেক্স ব্যাপারে আলোচনা আরেকটু করে দেই। দেখেন গত 3 কার্য দিবসের ক্যান্ডেল একই রকম, উপরে সকালবেলা প্লাসে থাকে আর এরপরে আসে। সাইডওয়েজের জায়গা সে করছেটা কি সেটা একটু দেখার বিষয়। এই দেখেন গত কয়েকদিন যাবত যে উপরের একটা সাইডওয়েজ কমপ্লিট করে নিচে আরেকটা সাইডওয়েজে ছিল 3 দিন, এইবার আসছে নিচের দিকে, আজকেরটাও সাইডওয়েজে ছিল। ব্ল্যাক সানডের জায়গায় ব্ল্যাক থার্সডে হয়ে গেছে। তো এখন সেটা বিষয় না, ব্ল্যাক সানডে আর ব্ল্যাক থার্সডে এগুলো কোনো বিষয় না, এগুলো কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে যে আমাকে সাপোর্ট জোন সাপ্লাই জোনটা বুঝতে হবে। যেহেতু যদি আমি মানে বাজারের ডাউন প্যাটার্ন বলি, তাহলে আমি এইখান থেকে ধরতে হবে। এটা কত তারিখ? 30 এপ্রিল। 30, 3, 4, 5, 6, 7, তার মানে 1 2 3 4 5 6, 6 কার্য দিবস টানা এটাকে ইন্ডেক্স পতন, স্টক বাই স্টক তো ঘুরে আসছে। এই তো ধন্যবাদ, ক্লিক টু টাচ। এই দেখেন এদের শিখেন, এই যে মোস্তফা, এই যে এখানে এই লোকটার কমেন্ট দেখেন, 56-70-এ সেল করছে 15,000 শেয়ার, এখন বসে আছে। এখন আবার ধন্যবাদ ভাইয়া। এই আলোচনার মধ্যে যে জিনিসগুলো আমি সবসময় বলি, ওভার গ্রিডি মানুষের কখনোই ইয়ে হয় না। এখন 54-53 এইসব রেটে কিনলে কোনো সমস্যা নাই। এখন আমাদের যদি আরেকটা জায়গা আমরা হিসাব করি যে বাজার কোথায় থেকে ব্যাক করতে পারে, কোথায় থেকে সম্ভাবনা যেটা এখন 5,234, যেটা দুইটা জায়গায় নির্ধারণ করেছিলাম। একটা হচ্ছে 5,240-এর কাছে এসে একবার বাজারটা বাউন্স ব্যাক করেছিল, 41 পর্যন্ত এসে বাজারটা আবার ঘুরেছিল, সেটা 12:30টার সময়, দিনের 12:30টার সময়। এখন যদি আরেকটু বটম সাইডটা হিসাব করি, তাহলে এখন যেটা মেজারমেন্টে আসে যে যদি টপটা ধরি, তাহলে হবে 5,225 বা মানে কাছাকাছি জায়গায় চলে আসছে অলমোস্ট। তো রোববারে এখন কিন্তু আর ব্ল্যাক সানডে থাকে না, রোববারে কিন্তু গ্রিন সানডে হয়ে গেছে। যেটা আপনারা ব্ল্যাক সানডে বলেন বা গ্রিন সানডে, এটা এক একজনের এক এক বিষয়, সেখানে হচ্ছে এখন গ্রিন সানডে। তো গ্রিন সানডে হিসাবে 5,228, বা যদি একটু নিচে থেকেও ধরি তাহলে 5,200, এই 28 টাকা বা 25 টাকা, এতটুকু 22 টাকা 20 টাকা, মানে 5,220, 22-25-এর জায়গা থেকে। সবাই 47, কে কোথায় কিনছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যারা 55 টাকা কিনছে, সেইখানেও তো সেই 55 টাকা থেকে তো 57 টাকা 2 টাকারও গ্যাপ ছিল, তাহলে এখানে তো অভিযোগের কিছু নাই। যারা 53-তে কিনছে বেশ কয়েকদিন সুযোগ দিয়েছে। আর এই এসপিসিএল কেন কিনতে পারবে না?
সাদিউর সাদিউর রহমান, এই এসপিসিএল আজকে না, আজকে 6 মাস যাবত আমরা কেনা বেচার মধ্যে আছি। সেই 42 থেকে কেনা বেচা আছে, 42 টু 53 আমরা সেল করছি, আলোচনা করছি। তখন একজনে মাথা মোটা বলছে যে 56 পর্যন্ত গেছে, কেন আপনি সেল করছেন, এটা তো ব্রেকআউট হয়েছে। পরবর্তীতে যখন নামছে, ওই মাথা মোটার আর খুঁজে পাওয়া যায় নাই। তো বুঝে শুনে না বাই সেল করলে আহ, তো বলবো না আপনি আপনি প্রফিটটা আপনার ব্যবসা কি আরেকজনে করে দিবে নাকি? আপনি প্রফিট নেবেন না, এটা আপনারটা, আপনি চিন্তা করবেন কোথায় এন্ট্রি দিবেন, কোথায় এক্সিট নেবেন, সেটা কি আরেকজনে করে দেবে? এখানে শিক্ষামূলক আলোচনা এবং ভালো ভালো জায়গা থেকে দেখিয়ে দেওয়া হয়। সেখানে সেখানে আপনাকে, আপনি প্রফিট নিলেন না কেন সেটা আপনার আপনার বিষয়। প্রফিট কোথায় এন্ট্রি দিবেন? এখন 57 টাকা কিনবেন আর বলবেন যে কেন এটা পড়লো, তাহলে এইসব গাঁজাখুরি কথা বললে হবে? 4 দিন সুযোগ দিছে, 4বার ওইখানে হিট করে চলে আসছে, হিট করে চলে আসছে। ইভেন 57 টাকার সময় আমি লাইভে এবং গ্রুপে বলেছি যাদের প্রফিট নেওয়ার, প্রফিট নিয়ে নেন এসপিসিএল থেকে। এখানে প্রত্যেকে আছে যারা এখানে রেগুলার দেখে, তাদেরকে জিজ্ঞেস করেন আপনি কোথা থেকে এসে এইসব কথা বলেন। আই ডোন্ট নো। আগে লাইভ মনোযোগ দিয়ে শুনবেন। এসপিসিএল থেকে 57 ঘরে বারবার আমি বলে আসছি যে প্রফিট টেকিং করার জন্য। কেননা যখন 2 দিন দেখলাম যে একই জায়গা থেকে ঘুরে আসে, তখন ঠিকই আমি সবাইকে সতর্ক এবং বলেছি যে প্রফিট টেকিং করেন। এখন করবেন, বলবো একটা, করবেন উল্টাটা, আর দোষ মানে বিষয়গুলো নিয়ে আরেকজনের উপরে দোষ চাপাবেন। এগুলা থেকে বেরিয়ে না আসলে এই দোষ চাপাইতে থাকবেন আর বাস খাইতে থাকবেন। এত এই যে কেডিএস 53 টাকা উঠছে, সেখানে যদি কেউ কিনে বলে যে আহ, আমি কিনছি এইখানে, আমি তখনও বলছি আবার 45 টাকা আসলে কিনা, 45-এ যারা কিনছে তারা আবার 48-49-এ বিক্রি করছে। ব্যবসা তো এইভাবেই করতে হয়। ওয়ালাইকুম সালাম ইয়াসিন ভাই। ব্যবসা তো এইভাবেই করতে হয়। আলোচনায় কেনা বেচার জায়গাগুলো সিস্টেমে দেখায় দিচ্ছি। এখন আপনি কোথায় কিনবেন, কোথায় বেচবেন, সেটা আপনার বিষয়। আর না পারলে আসেন আমার সাথে ব্যবসা করতে, আসেন আমার পাগলা মলমের গাড়ির সামনে, দেখেন আপনার মাথা ব্যথা যায় কিনা। আমার সাথে 60-70 জন বিনিয়োগকারী আছে, একজন দুইজন না, 70 জন। তারা জানে, তারা বুঝে কোথায় প্রফিট নিচ্ছি, কোথায় কি করছি না করছি। তো এখানে চমৎকার চমৎকার জায়গায় দেখাই দেই এন্ট্রির এবং এক্সিটের সময় পর্যন্ত বলে দিই যে এখান থেকে যেহেতু উপরে যাচ্ছে না, আপনাদের প্রফিট টেকিং করা উচিত, উচিত প্রফিট টেকিং করা। এখন স্পেশাল যেখানে আছে, এখানে আবারও কেনার জন্য চলে আসছে। এটা গতকালকের আলোচনায় আসছে। বা এই বড় শেয়ার 50-60 টাকা শেয়ার 52, 53, 54 একই রেট। পরশু দিনের আলোচনা এটা বলছে যে 52-53 পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। বাট এখানে 1-2 টাকার এদিক সেদিক হবে। ওয়ালাইকুম সালাম জাকি আপা, কেমন আছেন আপনি? তো এইখানে এইসব জায়গা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। যখন যেখানে সেলের এই যে স্পেশালটা দেখেন, আপনারা কয়টা বার সুযোগ দিচ্ছে আপনাকে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 4টা দিন। যখন প্রথম দিন উঠলো তখনও কিছু প্রফিট নিলাম। পরে এই 56 লেভেলে আমি 55, 70, 80-তে আমি আবার কিনেছি। ম্যাচিউর ডেটে একটা কোডের থেকে বিক্রি করি নাই, করতে মানে মনে ছিল না বা করি নাই, সমস্যা নাই তো। 56-তে কিনছি, 53-তে আসছে। এটা আবার এই যে রাউন্ড, এই যে রাউন্ড গুলা বুঝেন, ব্যবসা বা বুঝেন চার্ট, চার্টের হিসাব বুঝেন, এটা আবার ঘুরে ঘুরে আসবে। এগুলো ভালো শেয়ার, খারাপ শেয়ার না। আপনি যদি 56-তেও কিনে থাকেন, ভয়ের কারণ নাই, যে এমন না যে এটা আর উঠবে না। এটা আবার যখন তার এই কালেকশন কমপ্লিট করে আবার যখন ইউটার্ন আসবে, তখন 56 না, এটা 60, 62, 65 টাকা যাবে। এটা 60, 62, 65 টাকা আবারও যাবে। এমন না যে ওইখান থেকে যে আপনাকে লোকসান দিবে, লোকসান দিবে না এইসব শেয়ারে। কেননা এইসব শেয়ারের একটা জায়গা ব্রেকআউট করে যেখানে আছে অবস্থানে, এটা ভালো জায়গা আছে, এইখান থেকে আবারও যাবে। আবারও এসপিসিএলটা আবারও কোথায় যাবে? এই 60, 62, 65, 68 এইসব ঘরে যাবে। ইভেন তো 70 টাকার ঘরেও এসপিসিএল আবারও যাবে। তো আপনি কিনা বেচে কালকের লাইভ দেখছেন বা শুনছেন? আলোচনা করি যখন, গুরুত্বপূর্ণ কথা বলি, সেইগুলো না শুনে ওই যে আমার স্টকটা দেখেন দেখেন করতে করতে আসল কারবারটা যে বলে ফেলছি, সিস্টেমটা বলে ফেলছি, সেটা আর আপনাদের মাথায় থাকে না, গিলুতে থাকে না। থাকে একটাই যে আমারটা একটু দেখে দেন, থাকে একটাই আমারটা একটু দেখে দেন। আমারটা দেখে দেন না দিয়ে শুনে কি বলছি, কোন কথাটা বলছি, প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। আর কিছু কিছু
হ্যাঁ, 80% 90% মিললেই চলে। এতটুকু তো আমার এখানের প্রেডিকশন অন্তত এই বাজারের আমার যে জায়গায় 100% তো কখনোই বাজার রঙের মতন গিরগিটির মতন প্রতিদিন পরিবর্তন হয়। বাট আপনাকে কম্পেয়ার করতে হবে আমার আলোচনায় কোন কথা বলছি, কি বলছি, কোথায় সেলের জায়গা। ইভেন এই যে আমার ফেসবুক লাইভে প্লাস এই যে যারা পিকনিক গ্রুপ বা আমার যে প্রোগ্রামিং গ্রুপগুলো আছে, গ্রুপেও আমি বলে দিয়েছি সিল থেকে প্রফিট টেকিং করা উত্তম। এখন কে করলো না করলো সেটা তার বিষয়। আর যদি একান্ত যদি বেশি মানে না পারেন, আসেন না আমার সাথে, 20 লাখ টাকা বা 20 লাখ টাকার উপরে ফান্ড নিয়ে বিজনেস করে না, আমার পার্সোনাল সাথে বিজনেস করেন, দেখেন আপনার কোডে প্রফিট ঢুকে না না ঢুকে। এখানে শিখবেন না কিছু, আসবেন দোষারোপ করতে। এইসব জায়গা থেকে বেরিয়ে আসেন। যেসব জায়গায় যখন আসতেছে না বা যাচ্ছে না একটা স্টক, মার্কেট সাপোর্ট করছে না, আমাকে কি করা উচিত? আমাকে প্রফিট টেকিং করা উচিত, বা কেনা দাম পাইলেও বেরিয়ে আসা উচিত, বা আমাকে সেখানে চিন্তা করা উচিত যে কেন বারবার ধাক্কা খাচ্ছে। স্পেশালটা এখানে কয়বার 4 দিন সুযোগ দিছে না বিক্রি করার, একটা দুইটা দিন দিছে। যখন দেখছেন যে 4 দিন একই জায়গায় একই রকমের ক্যান্ডেল তৈরি করে সে ধরে রাখতে পারছে না, তার মানে কি বাজারে সামথিং রং, এখান থেকে প্রফিটটা টেকিং হয়েছে। ওয়ালাইকুম সালাম ফুলজার ভাই। তো এখানে যারা বুঝার তারা ঠিকই বুঝছে, আর যারা লাফানোর তারা লাফাচ্ছে এখনো। বিস্তারিত এত বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ এই বাজারে কে আছে এরকম আপনাকে বুঝিয়ে বলবে বা ইয়ে করে বলবে? সাদ্দাম ভাই, বিডি ওয়েল্ডিংটা একটা বাউন্স ব্যাক আসছে, সর্বোচ্চ সর্বোচ্চ 16 টাকা 50 পয়সা পর্যন্ত বিডি ওয়েল্ডিংটা এখন যাবে। তো এবার এই যে দেখেন, ভালো করে কানে ওই যে কটন বার দিয়ে পরিষ্কার করে কথাটা শুনেন, যাদের কাছে বিডি ওয়েল্ডিং আছে। আগে যারা ধরা খাইছেন বা এই যে ম্যানুপুলেশনের শিকার হয়েছেন, বা আপনারা এগুলো আপনাদের দোষ। 60 টাকা শেয়ার 20 টাকা কিনেন, মাথার মধ্যে ঘিলু আছে কিনা জানি না। আপনার এই শেয়ারটা দুর্বল কোম্পানি, এগুলো দুর্বল কোম্পানি। আপনার কেডিএস বলেন, তারপরে এসপিসিএল বলেন, ফান্ডামেন্টাল, তারপর সিনো বাংলা বলেন, এগুলো ফান্ডামেন্টাল স্ট্রং। আপনি যেসব রেটেই কিনেন না কেন, প্রফিট পাইছেন তো নিছেন, না পাইছেন তো লস নাই। এগুলো আপনাকে ডিভিডেন্ড দিয়ে হলো আপনাকে ভালো রিটার্ন দিবে। স্টক বাছাই করেন আগে ঠিক মতন কোন স্টকে আমাকে সেভ আসবে সেটা আগে চিন্তা করে দেখেন। এই যে বিডি ওয়েল্ডিং, বিডি ওয়েল্ডিংটা সর্বোচ্চ 16.50 পর্যন্ত গেলে আবারও ধাক্কা মারবে, বাড়ি মারবে, এটা খেয়াল রাখবেন। বিডি ওয়েল্ডিংটা আবারও ধাক্কা মারবে। এই যে আজকে যে ক্যান্ডেলটা করছে, এটা একদম ফেক ক্যান্ডেল। বিডি ওয়েল্ডিং এর আজকের ক্যান্ডেলটা ফেক ক্যান্ডেল। কেন ফেক ক্যান্ডেল বলছি? হ্যাঁ, রাইট কাজী দীপু ভাই। এই যে সকালবেলা বাজারকে একটু পজিটিভ রেখে আবার শেষের দিকে ডাউনে চলে আসে, পজিটিভ রেখে ডাউনে চলে আসে। আপনাকে ভালো স্টকে সমস্যা নাই, আপনার 1 টাকা 2 টাকা কমছে তাতে সমস্যা নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে, যেমন এটা ফয়সাল, এই যে ফয়সাল হোসেন ভাই, এটা কিনছে 16 টাকায়। তো আমি ওনাকে কালকে কত কিনছে কালকে জানি না, এখন আজকে বললো। তো এই শেয়ারটা 60 টাকা থেকে 6 টাকা 70 থেকে 20 টাকা 90 পর্যন্ত উঠছে, তাহলে এই শেয়ারে বিনিয়োগ করাটা কতটুকু ইয়ে আছে? এমডি হিরো, গাঁজা খাইছেন কয় মন সেটা বলেন। 56 57 কিনলে এই গবেরটা কেটা, এটা এই কোত্থেকে আসছে? ইএম হিরো গাধা কোথাকার। 56 57 সেল দিছি আমি, সেই কথা বলছি। কানে কটন বার না থাকলে বাচ্চা পোলা পানের নুনু আছে না, নুনু দিয়া পরিষ্কার করে তারপরে ইয়ে কমেন্ট করেন। 56 57 কিনলে এখানে এইটা 56 57 একটা সেল যখন যাচ্ছে, এটা কান পরিষ্কার করে তারপরে কথা শুই না, তারপরে বলবেন। 56 57 আপনাকে কেউ কিনতে বলে, এক্ষেত্রে প্রফিট টেকিং করার কথা হয়েছে যে উপরে গেলে সেল, নিচে আসলে বাই, উপরে গেলে সেল, নিচে আসলে বাই। তো বাচ্চা বলাবনের মতন না বুঝাই এই যে আসে এখান থেকে শুনে বলি একটা, শুনে আর একটা। তো এটার স্পষ্টভাবে বলা হয়েছে যে যেহেতু এখানে ধাক্কা খাচ্ছে বারবার, এখানে সেলফ টেকিং করা উচিত। আর এই স্পেশাল এত ভালো শেয়ার, এটাতে কোনো এই শিশির, তুমি হাসো কেন ভাইয়া? তো তো এখানে ওয়ালাইকুম আসসালাম। তো বলছি যে এটা 65 না, এটা 70 টাকা যাবে। তো একবারে যখন যাচ্ছে না, এই যে এখানে প্রত্যেকে যারা আছে
50, 51, 52, 53 কিনছে। আমার 47, আমার 47 না, এটা আমি আজকে 1 বছর যাবত, গত বছর এটা জুলাই বা আগস্ট মাসেও এটা এই 44 থেকে 50 পর্যন্ত 51 পর্যন্ত বিক্রি করছি। কিছু শেয়ার আটকা পড়ছে, 51তেই আটকা পড়ছে আমার, সেইটা নামছে 36, 34 টাকা। আপনার মতন ওই মানে প্যান্ট ঢিলা হওয়ার মতন মানুষ আমি না। সে 34 টাকা থেকে আবার কিনা বেচা করতে 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 এই 56, 57 পর্যন্ত, 57, 20 পর্যন্ত কিনছি, বিক্রি করছি। তো এই কিনা বেচার ভিতরে অন্তত এক এক করে 20, 30 বার, 40 বার করে প্রফিট টেকিং করছি। মানে এক এক করে 5, 7 বার, 10 বার করে প্রফিট টেকিং করছি। তো কথা বলি একরকম, শুনে আর একরকম। তো এই যে বাজারে ব্যবসা করতে আসছেন, ব্যবসা শিখেন, বুঝেন, তারপরে কথা বলবেন, কমেন্ট করবেন। উল্টা পাল্টা কমেন্ট করলে তো মেজাজ খারাপ হবে। আর এখানে অনেক সুশীল মারাইতে আসে, সুশীল মারাইতে আসে চোখের সামনে, সুশীলের সামনে কুকাম, মানে আকাম কুকাম হয়, তখন তাদের প্রতিবাদ আসে না। আর যখন ভালোভাবে শিখায় বুঝায় কথা বলার চেষ্টা করি, তখন বলে কথা সুন্দর করে বলেন। এইসব সুশীলরা সমাজের সবচেয়ে বড় প্রবলেম। সুশীলদের কানে, চোখে কালো চশমা পরে যখন দেখে যে একটা ধর্ষণ হয়, তখন সুশীলদের তো তো এখানে ব্যবসা করতে আসছেন, ব্যবসা শিখেন, তারপরে এখানে ব্যবসা করতে আসেন। আর আল্লাহ যে দোষারোপ না করে নিজের দোষটা আগে দেখার চেষ্টা করেন। প্রফিটের জায়গায় প্রফিট টেকিং, সেলের জায়গায় সেলের টেকিং। আপনি যখন মার্কেট সাপোর্ট করছেন, আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এখানে শিখার জায়গা আসছে, বোঝানোর জায়গা আছে। আমরা গত বছর এটা আমরা সেই ইয়েতে 51 পর্যন্ত কিনে আটকা পড়ছি, তো 34-এ নামছে। তো কি হয়েছে, ভালো শেয়ার, সমস্যা নাই, এগুলো আবার রিটার্ন দিবে। কেডিএসটাও এই যে 7 মাস অপেক্ষা করার পরে 7 মাস পরে প্রফিট দিছে। অনেকে তো মানে ডরে ভয়ে বিক্রি করে সব সাইড হয়ে গেছে। 41, 39, 39, 40, 41-এ বেশ সময় ঘোরাঘুরি করছে, একটানে 53 টাকা নিল না, নিচে তো। ঠিক আশরাফ ভাই, তখন আর চেতনা দাঁড়ায় না, এটা হচ্ছে সমস্যা। এসপিসিএল 70, 80, 100 টাকার যাওয়ার শেয়ার। এই ব্যবসায় এইসবগুলা চিন্তা ভাবনা করে। ঠিক ইব্রাহিম ভাই, মানে চোখের সামনে মানুষের দখলবাজি হয়, এই হয় সেই হয়, তারপরে আমি বলছি, এখনো বলছি, এটা 70, 80, 85 টাকা যাবে। গাধার মতন কমেন্ট করলে হয়? মোস্তাফিজ, এখানে ব্যবসা করতে আসছেন না তামাশা করতে আসছেন? ব্যবসা বুঝেন, শিখেন, তারপরে এটা ধাপে ধাপে আপ এন্ড ডাউনে যাবে। যারা করার তারা ঠিকই বিক্রি করছে, আপনি নিয়ে বসে আছেন, সেটা আপনার বিষয়। খলিল উদ্দিন ভাই ঠিক বলছেন, এটা ব্যাট নিয়ে আসা দরকার। আমি চিন্তা করতেছিলাম, আজকেও আলোচনা করছি, যে একটা ইয়ের মধ্যে এটাকে কি বলে, একটা কোচিং সেন্টার খুলে ব্যাট নিয়ে এসে চোখের সামনে কোচিং করানো এই মার্কেট সম্পর্কে। এই যে কেডিএসটা, এই যে কেডিএসটা, যে কথা আমরা যেদিন এখান থেকে রান শুরু হয় 39 টাকা 70, 80 পয়সা, গত বছরও সেম জিনিসটাই পোস্ট করে জানাইছি, আলোচনায় আনছি, প্রফিট পাইছে কিনা। আমার নিজের কোডেও 48, গত বছর 39 করে কিনে 48, 50 সেল দিছি। আবারও 47, 48-এ কিনে 53-তে গেছে, সেল দিতে পারি নাই। এই শেয়ারটা আসছিল 36 টাকায়। তো 36 টাকাতে আসার পরে কি হয়েছে, আমি এখানে আবারও কিনছি। আমি আবারও কিনে অ্যাভারেজ করে 44, 45, 46 টাকা কস্টিং নিয়ে আসছি। আসার পরে তো আমাকে আবারও প্রফিট দিছে। এরপরে এখানে যখন সেল হয়েছে, তখন আবার বলছি যে 45 টাকা লেভেলে আসলে কিনতে পারেন। এই 45 টাকা যারা কিনছে, তারা কি 3 দিন, 4 দিন, 5 দিনের মাথায় আবার 39 টাকা পায় নাই? আপনি এই প্যাটার্নগুলো যদি ধরতে না পারেন,
আর বুঝতে না পারেন আইসা বাজে বাজে কমেন্ট করবেন আর আরেকজনের উপরে দোষ চাপাবেন, আপনার পোর্টফোলিও লাল বাতি জ্বলতে থাকবে আর দোষারোপের মধ্যে থাকবেন, কোনোদিনও ব্যবসা করতে পারবেন না। যারা বুঝার তারা বুঝে এবং ব্যবসা করছে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে নাহি ক্যাপ, তাই না? এখানে যে যত স্মার্ট, যে যত বুদ্ধিমান, সেই প্রফিট করতে পারে, আর আপনাদের মতন লাফাইন্না মানুষ লাফাইতেই থাকে। ঠিক বলছেন আশাফাত ভাই, আমি ফ্রি পাই তো, মাগনা জিনিস গায়ে লাগে না, এটা হচ্ছে ঠিক কথা বলছেন। মাগনা জিনিস কখনো গায়ে মাখে না, সস্তা পায় তো। ওই পেইড গ্রুপ, মলম পার্টি এদের জন্য যথেষ্ট উত্তম। ফ্রি পাচ্ছে, ফ্রি সার্ভিস দিচ্ছি, কোনো কারো কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, একটাই চাওয়া পাওয়া যে আপনারা অন্তত ভালো থাকুন। আমার চাওয়া পাওয়া হচ্ছে বছরকে বছর ভুল সিদ্ধান্তে পোর্টফোলিওর লাল বাতি জ্বালাইছেন, এখান থেকে কিছু শিখেন, বুঝেন, এরপরে ব্যবসা করেন, কিছু লস রিকভারি করেন। ভালো কাজ করতে গেলে আহ, শুধু 65 টাকা না মোস্তাফিজ ভাই, এটা 65, আরো দেখবেন সামনে, দেখবেন এটা খেলা কোথায় কোন ইয়েতে যায়, খেলা হবে কোন লেভেলে সেটা দেখবেন। কিন্তু এর ভিতরে যদি ব্যবসা, আমি সবসময় আপনাদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বলি একটা কথা, যে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। তো এখানে অবশ্যই মাহমুদুর রহমান ভাই ভালো হবে। আমি তো ফান্ড ফ্রি হলে আবারও এন্ট্রি এদিকে দিব। আজকে আমার কাছে গতকালকে আলোচনা করি, সালভো কেবল কেলটা আজকে ব্রেকআউটও হয়েছিল, যেটা একবার হয়েছে এরপরে নেক্সট আবারও হবে, আমি আজকে কিনছি। আমি এমন না যে আপনাদেরকে বলি সেল করতে, কিনতে আমি সেল করি, এমন বিষয় না আমার। প্রত্যেক এই সালভো কেমিক্যাল 31 টাকা 50 পয়সা কিনছি, আপনাদেরকে বলছি। 33 টাকা 60 পয়সা বিক্রি করছি, আপনাদেরকে বলছি। এখন আজকে আবার আজকে সালভো কেমিক্যালের যে প্যাটার্ন বা ভলিউম বা যে অবস্থান এখনো পর্যন্ত, এই যে দেখেন ব্রেকআউটের একটা জায়গা ব্রেকআউটের উপরে আছে এই সালভো কেমিক্যাল 42-45, ইভেন দো গুজব আছে 60 টাকার ঘরে। তা আমি এমন না যে আপনাদেরকে মানে বলছি, আমি কিনলে বলি ভাই আমি আজকে কিনছি, আমার কাছে ভাল লাগছে গতকালকের আলোচনা, এই দেখেন যে ভলিউম প্লাস তার উত্থান প্লাস যে পজিশন, এটা ব্রেকআউট তো হয়ে আছে অলমোস্ট। আজকেও গিয়েছিল 36 টাকা 10 পয়সা গিয়েছিল, আমি কিনছি 34, 80, 90। গতকালকে সুন্দরভাবে সুন্দরভাবে বুঝায় বলছি যে এটার 34 থেকে 35 টাকার ভিতরে যারা এন্ট্রি দিবে এটা প্রফিট পাবে। আমি আজকে সকালবেলা 34-এ ট্রেড হয় নাই, শুরু হয়েছে 50 পয়সা দিয়ে। তখন এই 34 টাকা থেকে যখন দেখলাম যে দিচ্ছে না, আমি খুব সুন্দরভাবে, আসলে ভাই এটা বুঝায় বলতে পারবো না, মানুষের এখনো চিন্তা ভাবনা চেতনা কোথায় আছে। ফ্রি পাইলে জিনিস মাগনা, এই বাঙালি জাতির মাগনা জিনিসের কদর থাকে না। চিন্তা করতেছি এই কয়েকজন ভাই যারা আছেন আমার, এদেরকে নিয়ে একদম সিক্রেট করে ফেলবো আমি গ্রুপ, এই লাইভটা আমি মানে আহ, অতি সত্বর এই গ্রুপটা, আমার এই লাইভটাকে, কারণ এসব ফাউল লোকের দরকার নাই আমার। আমি যা বলি স্পষ্টভাবে বলি। এই যে খলিল ভাই 2বার প্রফিট করছে সালভো কেমিক্যাল থেকে, 2বার। আজকে আমার কাছে প্যাটার্নটা ভালো লাগছে, এবং এটা যে ব্রেকআউটের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নিয়ে ফেলছে, ঠিক অ্যাজ ইট ইজ, এই যে ইয়েটাও হবে, হবে রানার আউটও হবে। আমার কাছে যে প্যাটার্নটা দেখছি এটা হবে। রাইট, যে কোনো স্টক একটা না উঠে না, এটা তো অবশ্যই হতাশ হওয়ার কিছু নাই। যেসব স্টকে আমি আলোচনা করি এগুলোতে আপনাদের যেই রেটে ঢুকেন না কেন, ভয়ের কোনো কারণ নাই, এগুলো সামনে আপনাকে প্রফিট দিবে, ছোট ছোট করে প্রফিট দিতে বাধ্য, ছোট ছোট প্রফিট দিতে বাধ্য। আর আপনারা যারা ফাউল কথাবার্তা বলেন, আমি আপনাদেরকে টোটালি এখান থেকে বাদ দিয়ে, এই যারা আছে আমার, সে দীর্ঘ 1-1.5 বছর, আমি চাই সবাই ওপেনলি আপনারা ভালো থাকেন, সবাই কিছু পান, সবাই কিছু নেন। কিন্তু কিছু মাথা মোটারা এসে এই যে বাজে বাজে কথা বলেন, এগুলোতে আসলে খুব খারাপ লাগে, দুঃখ লাগে। একটা বছরে অনেকে 80% ইয়ে করে ফেলছে, 80% লস রিকভারি করে ফেলছে এখানে অনেকে, 100% লস রিকভারি করছে, অনেকে প্রফিট করছে। একজন ভাই আমাকে গত এই ঢাকার প্রোগ্রামে পাঞ্জাবি দিছেন, 2 জন ভাই,
দুইজন ভাইয়ের আমি নাম প্রকাশ করব না, দুইজন ভাইয়ের মধ্যে একজন ভাই একজন ভাই শুধু আমার লাইভ দেখে 30 লক্ষ টাকা প্রফিট করেছে। তার সাথে আমার সাথে আজকেও গতকালকেও আজকেও ফোন দিয়েছে। আমি ওই ভাইকে বলছি, ওই ভাইকে বলছি, উনি আবারও নিছে। এই যে বোরহান ভাই সালবতে 3 বার লাভ করছে, বোরহান ভাই সালবতে 3 বার লাভ করছে। আমি ওই ভাই বলছে স্পেশাল নেওয়া যায় নাকি, আমি বলছি 53 54 এই ঘরটাতে নিতে পারেন, সমস্যা নাই। উনি 54-র উপরেই কিনেছে, সমস্যা নাই, এখানে শেয়ারটা আরো উপরে যাবে। এখন ব্যবসা বুঝবেন না, আলোচনা শুনবেন না, আলোচনা শুনতে রাজি না, আইসা শুধু বদনাম করবেন, তারপরে দোষারোপ করবেন, নিজের দোষ আরেকজনের ঘাড়ে চাপাবেন। ওই যে আরেকজনে আসছে, একজনে বলে আমি নাকি 56-57-তে কিনতে বলছি, কি যে একটা আজব কাহিনী। বলছি যে বাজারটা এখানে ঘুরতেছে, আপনারা এসপিসিএল থেকে প্রফিট নেন, উপরে যায় সেল করেন, নিচে আসে কিনেন, কিনা বেচায় থাকেন। আচ্ছা, ইবনে সিনা, কথাগুলো আপনাকে বুঝতে হবে। আর যদি ফাইজলামি কথাবার্তা বলেন, এটা কিছু করার নাই। এখান থেকে আমার ভাই ম্যাক্সিমাম ভাইয়েরা উপকার পাচ্ছেন, যারা দীর্ঘ সময় আমার মূল্যবান কথাগুলো শুনছেন, বুঝছেন এবং ওই অনুসারে কাজ করছেন। আমার একটাই ডায়লগ, অল্প পুঁজি অল্প রুচি অধিক খুশি, সাপোর্ট জোনে কিনো সাপ্লাই জোনে বেচো, এইটুকু যদি থাকে আর কিছু লাগে না। এত বাংলা ভাবে বুঝায়ও যদি বুঝাই, তাও যদি না হয়, না বুঝে কিছু করার নাই। এখন ইবনে সিনা ভাই যাদের আছে, এই যে দেখেন, বুঝেন এগুলা, এই দেখেন দীর্ঘ সময় কালেকশন কমপ্লিট করছে ইবনে সিনাটা, এটা একটা রানের জন্য প্রস্তুতি হয়েছে। আলহামদুলিল্লাহ, এই আপনারা বুঝার, এই যে যারা নীরবে দেখে শুনে বুঝে, তারা ঠিকই কিছু না কিছু ব্যবসা করতে পারছে। এই যে দেখেন ইবনে সিনাটা এই যে একটা কত ফেব্রুয়ারির 3 তারিখ থেকে যে কালেকশন শুরু হয়েছে বা ডাউন প্যাটার্নে এসে একটা জায়গায় থামছে, এখন ইবনে সিনা থেকে একটা প্রফিট দেওয়ার সময় এসে গেছে। এখন এই ইবনে সিনাটা এইখানে যারা এন্ট্রি দিবে, তারা এখান থেকে হারাবে না কিছু। জি, এই যে তালুকদার ভাই, আলহামদুলিল্লাহ, আমার এই মান্নান তালুকদার ভাই 3 বার প্রফিট করছে। আমি এক এক কোডে এই স্পেশাল 5-7 বারও প্রফিট নেওয়া কোড আমার কাছে আছে। আ- কতবার নিলাম আমি, কতবার ইয়ে করলাম, কিন্তু অতিরিক্ত লাফালাফি করলে কখনো আপনি এই মানে যত ছটফট করবেন তত আপনি লোকসানে পড়বেন। আমি এমন না যে তাদের বিরোধিতা করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেন তারা বুঝে, দোষারোপ না করে, ওনারা ওনারা যেন আহ, অন্তত বুঝে শুনে একটু প্রফিট করুক। আমি চাই শিখুক। উন্মুক্ত কেন রাখছি, আমি তো পারতাম যে গ্রুপটাকে আলাদা করে এই একটা গ্রুপ খুলে এখানে তো বিজনেস করতে পারি, দরকার নাই তো, আমাকে রিজিক আল্লাহ দিচ্ছে, তো সেই সাথে আপনারা যদি কিছু পান, আপনারা যদি এখান থেকে কিছু বেনিফিশিয়ারি হন, আমার কি কোনো ক্ষতি আছে? টাকা দিবে মার্কেটে, টাকা দিবে মার্কেটে, আহ, এটা তো আমি দিব না। তো আমার আলোচনা শুনে যদি কেউ প্রফিট নিতে পারেন, লাভ করতে পারেন, এটা আমার জন্য ভালো লাগে। আমার ভিতরে হিংসা বিদ্বেষ নেই, আমি চাই এই দেশটা সুন্দর হোক, দেশের মানুষগুলো ভালো থাকুক, পুরা দেশটা যেন একটা আইন শৃঙ্খলার ভিতরে আসুক, একটা উন্নয়নের দিকে আসুক। এই চিন্তা মাথা কয়জনের আছে? একটা ভালো কথা বললে বলে জামাত, একটা ভালো কথা বললে বলে রাজাকার, একটা ভালো কথা বললে বলে যে কি বলে ওই যে কি গুপ্ত, কি সব শব্দ নিয়ে আসে। তো বাজে চিন্তার মানুষের বাজে চিন্তা থাকবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো ইবনে সিনাটা বেশ ভালো একটা প্যাটার্ন তৈরি হয়েছে, ভালো একটা অবস্থান ধারণ করেছে। এইখান থেকে যেটা আছে 130 330, এখান থেকে 30 টাকার একটা গ্যাপের খুব সমূহ সম্ভাবনা। 30 টাকা বা আর একটু যদি উপরেও হিসাব করি, এই জায়গাটাও যদি ধরি, যেহেতু এটা এখানে 30-40 টাকার একটা প্রফিটের জায়গা আছে। আগে নিজের পুঁজি সেভ করেন এবং কোথায় এন্ট্রি দিলে, কোন স্টকে দিলে কম বেশি হলেও আপনার লোকসানে হবে না। এই যে আমরা বিবিএস কেবল 17 টাকা থেকে 22 টাকা পর্যন্ত শুধু কিনা বেচার মধ্যে আছি। এখন যে জায়গাটা অবস্থান করছে, এটা 19 টাকা 80 পয়সা, 90 পয়সা বা 70 পয়সা, এখানে একটা খুব স্ট্রং জায়গা ধরেছে। এই স্ট্রং জায়গা থেকে
রাইট, আমার উপরে যাদের আস্থা নাই তারা এই আমার লাইভ দেখাটাই উচিত। আমি কখনো চিন্তা করি না, অনেকে ভাবেন আমার এখানে, আমি এখানে ফেসবুক থেকে ইনকাম করতে আসছি না, আল্লাহর রহমতে এই মার্কেট থেকে যা ইনকাম করতেছে আমার সংসার চলে আরো উপরি থাকে, সমস্যা নাই। ওভার গ্রিডি মানুষ আমি না। এখন দেখেন, আসেন এই যে বিবিএস কেবলটার কথা দেখেন, আমরা কত দফা, 3-4 দফা, আমার নিজের কোডও 3-4 দফা প্রফিট নিচ্ছি এটা থেকে। প্রত্যেকের কোডে কোডে এই শেয়ারটা থেকে 2-3 দফা প্রফিট নেওয়া হয়েছে। এখন যে জিনিসটা হচ্ছে যে আবারও একটা জায়গা আসছে, অবস্থান ধারণ করেছে, হিস্টোগ্রামের বার হালকা হতে হতে কোথায় চলে আসছে, এইটার মুভমেন্ট আসার প্রস্তুতি হয়ে গেছে। এবার মুভমেন্ট আসলে কি হবে, এই যে জায়গাটা 22 টাকার ঘরটা এটা ব্রেকআউট করবে। কেন করবে, উপরে তেমন একটা সাপ্লাইয়ের চাপ নাই, সাপ্লাইয়ের যেটা চাপ ছিল এটা হয়ে গেছে। এখন নেক্সট রাউন্ডে এটা বলছি 25 টাকার ঘরে যাইতে বাধ্য, সময় দেন না, 25-26 টাকা তো একদম কনফার্ম যাবেই ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তাহলে এইসব জায়গাগুলো বের করে বুঝাইয়া, এই যে কালকে যেটা টেকনো ড্রাগের কথা সাপ্লাই জোন দেখাই দিছি, 8-9 টাকা গ্যাপ উপরে আপ এন্ড ডাউনে সবাই সেল দিছে। এআইএলটা একটা পজিটিভ নিউজ দেখলাম। হ্যাঁ, এটা তো নিউজটা যতক্ষণ পর্যন্ত ইয়ে না হয়, ভাই ডিএসসি বলেন, আজকে আমি যে কাজটা আপনাদের পাশে দাঁড়ায় করতেছি, এই কাজটা কি শুধু আমার করা উচিত, ইনস্টিটিউটের করা উচিত ছিল না, সরকারের পক্ষ থেকে করা উচিত ছিল না? কেউ দাঁড়াইছে আপনাদের পাশে? কেউ দাঁড়ায় নাই, দাঁড়াবে না। এখানে কে কাকে লুট করবে, কে কাকে ধরাবে, এই চিন্তা ধান্দার মধ্যে মানুষ আহ, গৃহবন্দী আছে। দেখেন না, উচিত কথা বলি, দেশের স্বার্থে বলি, দশের স্বার্থে বলি, দলমত নির্বিশেষে মানে একটা দেশ ভালো হোক। আমাদের জাতিগতভাবে প্রবলেম আছে, আমরা যতদিন এইসব জায়গায় ঠিক না হব এই দেশের উন্নত কখনো করতে পারবো না। এই যে দোষারোপ করার জায়গা, যারা দোষারোপ করছেন বা যারা এই ধরনের ফাউল কথা বলছেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কি করছেন, আপনি কি করছেন সেটা বলেন। প্রত্যেককে আমরা আহ, এই যে আপনার তো এই দেশেরই মানুষ, তাই না? বা যারা এই যে ট্যাগ লাগায়, বা এই যে চাঁদাবাজকে সন্ত্রাসী চাঁদাবাজি বা মৌলবাদী, এই যে ইসলামিক যেগুলা জঙ্গি সংগঠন আছে এদেরকে যারা সমর্থন করেন, তারা কি আসলে কি আহ, বিবেক বিবেকবান মানুষ? কখনোই না। জি, এমডি আতিক ভাই, আলহামদুলিল্লাহ যে এই যে জায়গাটার বিশ্বস্ত বা ভালো একটা দেশের স্বার্থে কথা বলা, দশের স্বার্থে কথা বলা, এই কয়জনে করে, যারা করে এই এই পর্যন্ত, যারাই ইয়ে করে তাদেরকে হত্যা করা হয়, গুম করা হয়, এইগুলা যতদিন এই দেশে চলবে ততদিন দেশ, আজকে দেশ চিন্তা করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম কোথায় চলে গেছে, আর আমরা একই জায়গায় রাজাকার 72-এর চেতনা, 71-এর চেতনা নিয়ে পড়ে আছি। এগুলা থেকে যতদিন এই এই জাতি বের হতে পারবে না ততদিন আমাদের উন্নয়ন সম্ভব না। দেশকে ভালোবাসেন, দশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, এইটা এটাই হচ্ছে আসল কথা। তো আমাদের জাতিগত পরিবর্তন না আসলে উন্নয়ন, এই যে এআইএলটা, ভাই এআইএল এর ব্যাপারটা শুনেন, ওদের যে প্রবলেমগুলো ছিল, একটা সময় এটা 80-90 টাকার নিচে নামতো না, কিন্তু যখন আমি লক্ষণ খারাপ দেখেছি, এটা 47-48-এর লেভেল থেকে আপনাদেরকে অনেককে সতর্ক করেছিলাম, খেয়াল আছে? অনেকগুলা শেয়ার না, আমি 11 টাকা বিক্রি করি না, আপনি দেখছেন আমি বলছি 11 থেকে 22 টাকা আমি বিক্রি করছি, বিক্রি করার পরে এখন 21 টাকা করে আমি 1.5 লক্ষ শেয়ার কিনে রাখছি, এটা 30 টাকা পর্যন্ত যাওয়ার জন্য। মোস্তাফা মোস্তাফিজ ভাই, আপনার রং কনসেপশন, এটা লাইভে অনেকবার বলছি, আমি 11 থেকে 22-এ বিক্রি করছি, আবারও 1.5 লক্ষ শেয়ার আমি এই আহ, এটা কি বলে, পেনিনসুলা 1.5 লক্ষ শেয়ার 21 টাকা 18 পয়সা, 21 টাকা 30 পয়সা কিনে আমি এগুলো আগামী 1 বছরের জন্য বা 6 মাস বা ডিভিডেন্ড পর্যন্ত রাখবো, এবং ইনশাল্লাহ এইখানে 30 টাকার ঘরে আমি বিক্রি করব, ওইখানে ছাড়া আমি বিক্রি করব না, এবার নামক উঠুক কোনো বিষয় না। না মোস্তাফিজ ভাই, আপনাদেরকে আমি বলি একটু বুঝার চেষ্টা করবেন। দোষারোপের জায়গা থেকে বাজারে যখন কথা বলি, ইন্ডেক্স বা এই যে খান ব্রাদার্স 60 টাকার ঘর থেকে 100 মনে হয় 20 টাকার ঘরে আপনাদেরকে সতর্ক করছিলাম, খান ব্রাদার্স এই কেবিপি, খেয়াল আছে? উপকারের কথা মনে রাখে না বাঙালি জাতি, যেটা একটু নিজের স্বার্থে লাগে তখন তারা বিরোধিতা করা শুরু করে, এটা আমাদের বাঙালির কালচার।
এই খান ব্রাদার্স কেবিপি, এই কেবিপি 117 টাকায় 20 টাকায় বারবার সতর্ক করা হয়েছে। বারবার সতর্ক করার পরে এই শেয়ারটা যারা সতর্কতা অবলম্বন করছে তারা বেঁচে গেছে, আর যারা করে নাই তারা আজকে কোথায়? রাইট, করিম আলমগীর ভাই, এইটা এই 2200 সদস্য বা এই যে যে এগুলা বলতে চাই না আর, কারণ এই জাতির সামনে বলেও লাভ নাই, কিছু হবে না। কারণ জাতিগত 2200 সদস্য কোনো সুযোগই পেতো না যদি জাতি ঠিক থাকতো। একটা সুযোগ পেয়েও সেই সুযোগটাও, এই জুলাই আন্দোলনটা হয়ে দেশটা একটা স্বাধীন হয়েছে, কিন্তু এই জুলাই বিপ্লবীরাও একটা দল বিক্রি হয়ে গেছে। কাকে ভালো বলবেন আর কার জন্য করবেন, এটা হচ্ছে সমস্যা। জুলাইয়ের এই যে জুলাই যে আন্দোলনটা করেছে, একটা দল টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কিছু করার নাই ভাই, এটা আমাদের নসিব। আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, মানে টাকার কাছে গোলাম হয়ে যায় অনেকেই। এখন দেখেন, এই যে খান ব্রাদার্সরা যখন এই জায়গায় এই তো আছে, তো এখানে যারা আছেন, এই যে রাফায়েত ভাইটা যারা আছেন, শুরু থেকে যারা আছেন, মনে পড়ে কি আপনাদের কথাটা যে 116-17 টাকায় বারবার আমি সতর্ক করেছি যে একবার যদি 100 টাকা 112-13 টাকার নিচে নামে শেয়ারটা কোথায় চলে আসবে? আপনাদেরকে মেজারমেন্ট করে 40 টাকার ঘর দেখাইছে, 40 টাকার ঘরে আসছে শেয়ারটা। এখনো যে জায়গাটাতে আছে দেখেন, এইখান থেকে খান বাজারটা বারবার বলে, এই যে কিছুদিন আগে 55 টাকা সেল টার্গেট দিয়ে দিয়েছে, 55-60 পর্যন্ত উঠেছে বা 56-র কাছাকাছি উঠেছে, তা কেন সেল করেন নাই? এখন একটা সম্ভাবনা এখনো পর্যন্ত আছে, যেহেতু সামনে ডিভিডেন্ড টাইম, আরো একবার আপনাকে সুযোগ দিবে, কোথায় দিবে? এই এই জায়গাটাতে, এই 55 ঘরটা, অথবা আরেকটু উপরেও দিতে পারে, যেহেতু এই লম্বা সময়ে একটা জায়গায় যেহেতু ঘুরপাক খাচ্ছে 48, 49, 50 টাকার ঘরে, তো সেইখানে আপনাদেরকে এই শেয়ারটাও কিন্তু হয়তোবা 60 টাকার ঘর পর্যন্ত একটা সুযোগ দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, এই জায়গায় যেতে পারে। এবার আসেন গুরুত্বপূর্ণ কথা যেগুলো আছে এগুলার কথা বলি, সেটা হচ্ছে যে সালভো এবং আর কোনটা, রানার অটোটা ভাল লাগছে আজকে, যদিও শেষ বেলা বাজারটা একটু চাপ দিয়ে বাজারটা একটু স্লো হয়ে গেছে। রানার অটোটা ব্রেকআউট করেছিল, আজকেও করেছিল, এই যে আজকে কত গেল, এই 42 টাকার ঘর টাচ করেছে, এক ক্যান্ডেলে ধরলে বোঝা যায় 42 টাকা হাইস্ট 20 পয়সা টাচ করেছে। তো সকালবেলা একজনে বলছে রানার অটো নিয়েছে, তো বললাম যে সালভোটা একটু বেটার, কেননা ভলিউম প্যাটার্ন অবস্থান, এই দেখেন রানার অটো এখন যেই কালেকশন করে উঠেছে, ধৈর্য রাখতে পারলেই প্রফিট পাবেন, আর ঘ্যানর করলে লোকসানে পড়বেন। এই শেয়ারটা 47-48 টাকার ঘর কালকে লাইভেও বলেছি, আজকেও বলছি, এটা এই 44-45 টাকা বা 47 টাকার ঘরটা আমার কাছে স্পষ্টত দেখছি এখন। কেননা এদিকে গ্যাপ আছে, গ্যাপগুলো ফিল আপ করতে হলো 47-48 টাকা, এটা যাবে, রানার অটোটা এটা যাবেই, এটা আমার কাছে যেটা মনে হচ্ছে প্যাটার্ন বলছে। আর বাজার যদি ইরানের যুদ্ধটাও সমাধানের জায়গা আছে, ওইটাতে আর কোনো প্রবলেম নাই। আর সালভোটা এখন যেখানে আছে, মাত্র ইউটার্নে আসছে, এটা ভালো প্যাটার্ন তৈরি হয়েছে, ভলিউম এই টোটাল জায়গাটাতে হিউজ কোয়ান্টিটি ভলিউমটা হয়েছে, আজকের ভলিউমটা আরেকটু বেশি হয়েছে যদিও, কিন্তু হয়তোবা রোববার একটা রিটেস্ট থাকলেও থাকতে পারে, বাট এই শেয়ারটাতে এই এই জায়গাটা অলরেডি পার করার কাছাকাছি, একদম পার করেও ছিল আজকে সকালে, যদিও লাস্ট মোমেন্টে সেল প্রেশার বা বাজার একটু ডাউন ট্রেন্ডে আসাতে শেয়ারটা নিচে চলে আসছে, কিন্তু কনফার্ম আমার কাছে যেটা হিসাবে আসছে, এটা 41-90 একটা ধাপ, এরপরে বাজারের গুজব আছে 60 টাকা বা আরো উপরের দিকেও আছে, কিন্তু এটা যাবে। মোস্তাফিজ ভাই, অসুবিধা নাই, আপনি আজকে যেটা কিনছেন এসপিসিএল, আপনাকে লোকসান দেবে না। এসপিসিএল নিয়ে যদি এটা 30 টাকাও নামে, আপনাকে তারপরেও প্রফিট দিবে, কেননা গত বছর 51 টাকা আমার কিছু শেয়ার আটকা ছিল, আল্লাহর রহমতে সেগুলা এই যে 34-35-এ আসছে, এভারেজ করে 53 টাকা আমি 3বার বেচা দিছি। আবার যখন প্যাটার্ন তৈরি হয়েছে, আমি 53 টাকায় কিনছি, কিনে আবার 57 টাকায় সেল দিছি। এখন আমার কাছে 50-60 হাজার শেয়ার এসপিসিএল আছে, যেগুলোর কিনা দাম 51-52, আর সম্ভবত একটা শেয়ার একটা কোডে কিনা আছে, কমিশন সহ 56 টাকা 10 পয়সা পড়ছে, কোনো সমস্যা নাই। তো এইসব জায়গাগুলো থেকে আমি ভয় পাই না, এগুলো আবার আমার কাছে আসবে,
আমি এগুলো থেকে বেশি দূরে তো ঘোরাঘুরি করি না। আচ্ছা, হাক্কানিটাও আজকে একটা কারেকশন, দেখেন সিস্টেমটা বুঝেন দিচ্ছে কি, এই একই একই তরিকায় তো এই হাক্কানিটাও আজকে একটা ইউটার্ন আসছে। এই যে হিস্টোগ্রামের বার বলছে এটা আরো উপরে যাবে, এখন এই যাবে যে কোথা থেকে আসছে এটা, এই 64-65 টাকা থেকে, বা যদি ভালো একটা জায়গাও ধরি 70 টাকা থেকে এটা বাই এন্ড সেলে। এই যে আমার এখানে হাবুল মৃদা দাদা আছে, হাবুল মৃদা ভাই আছেন, তারপরে আরো কয়েকজন আছেন, ও সবাইকে আমি আপনাদের অন্তত 150-200 মানুষের নাম আমার মুখস্থ হয়ে গেছে, যারা প্রতিদিন আমার লাইভ দেখছেন এবং কথা বলছেন আমার সাথে, সকলের সাথে আমার এই লাইভে কথা হচ্ছে, আমার নাম মুখস্থ হয়ে গেছে। না বললে বুঝতে পারি যে কোন শেয়ারটা উনি কিনেছেন। হাক্কানি পাল্প উনিও কয়েক দফা প্রফিট করেছেন। এখন 90 টাকা পর্যন্ত একটা সুন্দর জায়গা দেখছি আমি হাক্কানি পাল্পটা, 90-92 টাকা পর্যন্ত এটা যাবে। ইভেন তো 100 টাকা পর্যন্ত যেতে পারে, তবে 90-92 টাকাতে গেলে প্রফিট টেকিংটা উত্তম হবে। তারপর আমার এক আন্টি আছেন, উনিও এই শেয়ারটা কিনেছেন, যদিও উনি একটা ভুল করেছেন, আলহাস শেয়ারটা কিনে, আলহাস শেয়ারটা কিনে উনি চরম ভুল করেছেন। কোনো না কোনো গ্রুপের একটা হয়তো ভুয়ার তথ্য হোক আর যাই হোক, ওই ম্যানুপুলেটেডের শিকার হয়ে গেছেন আন্টি। আন্টিকে আসলে, আন্টি অস্থির মানুষ, অনেক 54 লাখ টাকার কোড লোকসান করে 18 লাখ টাকা আসছে, কিন্তু ধৈর্যের পরিমাণটা একটু কম আন্টির। আমার সাথে ছিলেন তো, উনি যখন বলছেন যে ওনার ধৈর্য কুলায় না, ওনাকে বলছে আপনি ট্রেড করেন, সমস্যা নাই। আমি আমার আমার কাছে যখন ছিল 85,000 টাকার মতন প্রফিট করেছিলাম, তো ধৈর্য থাকলে বা যখন ফান্ডটা ফ্রি হয়েছে আর একটু ঘুরাইলে আরো পাইতো। উনিও করছেন, খারাপ না, তবে কিছুতে লাভ করছেন কিছুতে লস করছেন, এই জিনিসটা আমি করি না। আমার কথা হচ্ছে যে আমি যে স্টকে এন্ট্রি দেব, 6 মাস পরে হলো আমাকে সেখান থেকে প্রফিট আনতে হবে, 9 মাস পরে হলো আমাকে সেখান থেকে প্রফিট আনতে হবে। এছাড়া আমি বুঝে শুনে জায়গা মতন এন্ট্রি দিয়ে, এবার কমলে আমাকে প্রফিট দিতে বাধ্য হবে, কমলেও আবার ঘুরে আমার জায়গা পার করে প্রফিটের জায়গায় গিয়ে আমাকে প্রফিট দিতে বাধ্য আমার বাছাই করা স্টকে। কেননা আমি সবসময় বটম সাইডটা ধরে একটা ভালো কোম্পানি বুঝে বা ফিউচারে ভালো হবে এইরকম বুঝে আমি এন্ট্রি দিই। এই যে দেখেন ডেল্টা লাইফটা আমরা 5 টাকা থেকে শুরু করছি, একদমই স্পষ্ট 5 টাকা থেকে আমরা অন্তত 2-3 দফা কেনা বেচা করছি। আমার এই শেয়ারটার টার্গেটই হচ্ছে যে 8 টাকা, 10 টাকা, 12 টাকা, এই ধাপে ধাপে যেতে বাধ্য এটা। এবং এটার ইপিএসও প্লাসে আছে, এবার এই বছর সম্ভাবনা আছে ডিভিডেন্ড, ওদের একটা এজিএম এর খবরটা আছে, মামলার রায় পেতে পারে, এবার পেতে পারে বলতে এই এই মামলার রায়ের বিষয়টা হচ্ছে যে আপনার এটাও একটা গেমলিং এর পার্ট, ম্যানিপুলেটেড পার্ট। ওরা তখনই রায়টা কার্যকর করবে, টাকার খেলা, বাংলাদেশের টাকা দিলে সবই হয়, টাকা দিলে সবই হয়। তো এই আদালতের রায়টা এগুলা ওদের পক্ষে চলে আসলে, যেমনটা এই যে পেনিনসুলা 11 টাকা বলছে যে ডিভিডেন্ড দিবে, কনফার্ম নিউজ পেয়েছি, এবং সেটার ধাপ, প্রত্যেকটা ধাপ ধাপ বলে আসছে, সেটাও বলে দিয়েছিলাম। আব্দুল মমিন ভাই, আপনাকে বা যাদের কাছে আলহাজ আছে, আমি গত 2-3 দিন যাবত এই কথাগুলো বলে আসছিলাম যে আলহাজের পরিণতি কি হইতে পারে। আচ্ছা, ডেল্টাটা শেষ করি। এই ডেল্টা 8.5 টাকা বা এর উপরে যেগুলো আছে এগুলো তো যাবে ধাপে ধাপে, এইগুলোতে আপনার খুবই ধৈর্য। এই যে আমার এখানে ফুলজার ভাই আছেন, ফুলজার ভাইয়ের একটা স্টক সম্ভবত আর্গনডেনি মনে হয়, কালকেই কথা হয়েছে, ওনার অনেক উপরে কিনা ছিল, অনেক উপরে। উনি ডিভিডেন্ড খাইতে খাইতে এখন ওনার 17 টাকায় কস্টিং আসছে। ভালো শেয়ারে আপনি যত উপরে কিনেন বা নিচে কিনেন সমস্যা নাই, এগুলোতে আপনাকে প্রফিট যেমন দিবে, ধৈর্য রাখলে এগুলো থেকে আপনাকে কখনো লোকসান করবে না, আপনার পুঁজি হারাবেন না। এখন বিডি ওয়েল্ডিং যদি 20 টাকায় কিনে, বা এই ধরনের বিডি ওয়েল্ডিং টাইপের শেয়ার যদি আপনি হাই রেঞ্জে কেনার পরে আবারও ওইখানে, যেমন আনোয়ার গ্যালভানাইজিং যারা 500-600 টাকা কিনছেন, তারা কি আর এইগুলোর টাকা রিটার্ন পাবেন? কোনোদিনও পাবেন না। তারপরে এই যে এখন যারা জিকিউ বল পেন কিনছেন, বা এই যে কি বলে, এটারে কি বলে, ওই যে কে অ্যান্ড কিউ, কেরু, তারপরে এই জাতীয় ফাইন ফুড এইসব জায়গায় যদি আপনারা একবার ধরা খান, আপনাদের লাইফ থাকবে, এই টাকা আবার জীবনে রিটার্ন পাবেন? কখনো পাবেন না। আপনার তো অত কিছু দরকার নাই, প্রফিট করতে আসছেন, অল্প অল্প করে জমান না, জমাইতে আপনার পোর্টফোলিও একদিন অনেক হেলদি হবে। আলহামদুলিল্লাহ, এই যে কালকে আলোচনা বৃষ্টি পারবিন আপা খুব সুন্দরভাবে আমার কথাটা শুনছেন। 18 টাকা
20 বলছেন, 1860-এ বিক্রি করছেন, আলহামদুলিল্লাহ বেচতে পারছে, প্রফিট নিয়েছেন। কিন্তু আর্গন ডেনিম এমন শেয়ার না যে এতটুকুতে সীমান্ত, আবার যদি কমে, আবারও যদি 16-17 টাকা, 16 টাকায় পান, আবার কিনেন আর্গন ডেনিম, এগুলো ভালো, এগুলো বেসিক ভালো। এই শেয়ারগুলোতে লোকসান দেওয়ার মতো না। মতিন স্পিনিং কেউ কিনলে লোকসান হবে না। আলহাজের কথা বলি, এই আলহাজটা কেন আমি এইসব শেয়ার থেকে সতর্ক করি, যে শেয়ারটা আলহাজের, এই দেখেন আমার টাইম হয়ে আসছে, যেহেতু আর 10টা মিনিট আছে, আপনাদেরকে এই 10টা মিনিট করে, এই যে দেখেন আলোচনা কতটা সুন্দর জিনিস উঠে আসে। এই ডেল্টা স্পিনিং, এই যে জিল্লুর রহমান ভাই একটা, যে ব্যাংকে আছেন, চাকরি করেন ব্যাংকে, এই এই ডেল্টা স্পিনিং এর লোনের বিষয়টা উনি ক্লিয়ার করে দিয়েছেন। সো নো, নো টেনশন। কমেন্টটা সবাই একটু ফলো করেন, জিল্লুর রহমান ভাইয়ের কমেন্টটা। আমি এই যে বিবিএস কেবল, আব্দুল করিম ভাইয়ের সাথে আমার এই লাইভে পরিচয় হয়েছে, বিবিএস কেবল থেকে, ওনার থেকে তথ্য পাইছি। এই যে একটা কানেক্টিভিটি, আমাদের আমাদের যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে একটা কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি থেকে অনেক কোম্পানির তথ্য আমরা পাই। আমার এই ফেসবুক এই প্ল্যাটফর্ম থেকে অনেক কোম্পানিগুলোর লোকজন আছেন, বা যেসব ব্যাংকের সাথে লেনদেন, ওনাদের সাথে কানেক্টিভিটি হওয়াতে অনেক তথ্য আপনাদেরকে আমি দিতে পারছি। আর এই দিতে পারাতে যাদের কানেক্টিভিটি নাই তারা উপকৃত হচ্ছেন। এই যে উনি বলছেন কি, ডেল্টার লোন আমার ব্যাংকের, ওরা অনেক টাকা এই যে পরিশোধ করেছেন, তাইলে ডেল্টা লাইফ, ডেল্টা স্পিনিংটা এবার চিন্তা করে দেখেন সামনে কি হবে। এটা 10-12 টাকা না, এইটা হতে পারে আপনার একটা লস রিকভারির স্টক, ডেল্টা স্পিনিং। বুঝতে পারছেন যে লাইভে কতটুকু উপকার আসে। শুনেন, এই আলহাজের কথা বলি, কেন এটা বিপজ্জনক শেয়ার। আমি সবসময় একটা কথা, যেমন এই খান বাদার্স থেকে আপনাদেরকে উদাহরণ দিয়েছি, উপমা দিয়েছি, খান বাদার্স থেকে, হ্যাঁ, খান ব্রাদার্সটা যেমন আপনাদেরকে উপমা দিয়েছি, তারপরে সিপাল, বিছাচারি, এসব থেকে উপমা দিয়েছি। তারপরে আপনাদেরকে আরো একটা স্টক, যেটা যে এটা, এটা কি বলে, আলহাজ থেকে উপমা দিয়েছি। আপনারা যদি মনোযোগ সহকারে শুনতে পারতেন, তাহলে এই আলহাজ কেউই কিনতেন না, আলহাজটা কেউই কিনতেন না। যদি আমার আলোচনা মনোযোগ সহকারে শিক্ষার জায়গাটা থাকতেন, তাহলে কিন্তু আলহাজে কেউ যত ম্যানিপুলেশন করুক না কেন, কেউই কিনতেন না। কারণ হচ্ছে এই আলহাজটা ঠিক খান ব্রাদার্সের মতনই, ঠিক সিপালের মতনই, ঠিক এআইএল এর মতনই। এই শেয়ারটার একটু ক্লোজ করে দেখায়, এই শেয়ারটা কেন আপনাদের জন্য বিপজ্জনক সেটা বোঝার চেষ্টা করেন। এই শেয়ারটা একটা সময় 34 টাকার ঘরে ছিল, আরো নিচে। এই দেখেন প্রিভিয়াস হিস্ট্রি ঘাটেন, শেয়ার ব্যবসা করেন, পিছনের হিস্ট্রি দেখেন। আমি মুখস্থ বলছি 32 টাকার ঘরে ছিল, দেখেন তো প্রিভিয়াস হিস্ট্রি আমার দেখা আছে, মনে আছে কত সালে ছিল। এই 21-22 সালে, এটাকে 21-22 সালে, জি আহমেদ ইমতিয়াজ ভাই, এই দেখেন 21-22 সালে এটা, এই যেই শেয়ারগুলো 21-22-24 সালে, বা এই যে শিবলি রুবায়েতের আমলে যে শেয়ারগুলো হাই প্রাইসে গেম করে উঠাইছে, ওই শেয়ারগুলো আপনারা মনে রাখবেন যে বটম সাইডে আবারও আসবে। এই আলহাজটা 32 টাকা থেকে 200 টাকা নিচে, 32 টাকা থেকে 200 টাকা নিয়েছে। তো এই 32 টাকা থেকে 200 টাকা নেওয়া শেয়ার, এইটা 100 টাকা কিনাও ঝুঁকি, 100 টাকা কিনাও ঝুঁকি। হ্যাঁ, এই যে সাপোর্ট ধরাবে, সাপোর্টকে যেদিন মাইর খাবে সেদিন কিন্তু ইয়ে হবে না। ইবনে সিনা ভালো আছে, ইবনে সিনা নিয়ে টেনশনে প্রফিট দিবে, 30-40 টাকার একটা গ্যাপ পাবে। এখন এই আলহাজটা, এই যে বিপজ্জনক জায়গাটা, কেন আপনারা এই যে প্রিভিয়াস হিস্ট্রি কেন ঘাটেন না। একটা শেয়ারের কেনার আগে দিয়ে আলোচনা যখন আমি করি, এই শেয়ারটা পিছনের হিস্ট্রি গুলো দেখবেন, হিস্ট্রি দেখবেন যে এটার বটম সাইডটা কোথায় ছিল, তা আমি কোন জায়গায় এন্ট্রি দিচ্ছি বা কি হচ্ছে, এটা দেখতে হবে। এই আলহাসটা এখান থেকে যদি অলরেডি এটা ডাউন প্যাটার্ন অলরেডি শো করে ফেলছে, যদিও জুন ক্লোজিং হয়তো বা আপনাকে এক্সিটের পয়েন্ট দিতেও পারে,
এক্সিটের পয়েন্ট দিতেও পারে যেহেতু জুন ক্লোজিং। বাট এটা যদি এইখানে যে জায়গাটা আছে ব্রেকআউট করে, দেখেন নিচে কোনো এই ফাঁকা মাঠ ছাড়া কিছু দেখা যায়? নিচে দেখেন যে জায়গা আছে ফাঁকা মাঠ দেখা যায়, কোথায় এসে ধাপ দিবে? এক টানা এটাকে নিয়ে আসবে 70 টাকার ঘরে, 68 থেকে 70 টাকার ঘরে আলহাসটাকে নিয়ে আসবে। এইখান থেকে আবারও একটা ধাপ দিবে আপনাদেরকে প্রফিট, হয়তো 30 40 20 30 টাকার ঘরে। আবার যখন এটা নিচে আসবে, এটা অলমোস্ট অলমোস্ট আপনাকে 30 টাকার ঘরে বা 32 বা 35 টাকা এই ঘরেগুলোতে নিয়ে আসবে আলহাজ, টুডে অর টুমোরো নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই যে আপনাদের না বুঝে প্রিভিয়াস হিস্ট্রি না ঘেটে একটা শেয়ারে এন্ট্রি দেন। প্যানিনসুলা নিয়ে আমি সবসময় পজিটিভ কথা কেন বলি জানেন? প্যানিনসুলা নিয়ে, এই শেয়ার প্যানিনসুলা এখনো বলছি যে জায়গা আছে এই জায়গা শেয়ার না এটা। আমি কেন কনফিডেন্ট 11 টাকা থেকে? আলহাজ আলহাজ একটু ভালো করে দেখেন, আলহাজটাই দেখছি। আলহাজ আপনি ভালো করে, এই যে কোন শেয়ারটা আলোচনা করছি সেটা আপনি মাথায় রাখতে পারেন না। আলহাজ কি যে একটা অবস্থা। এইটা কি শেয়ার, এটা কি নিয়ে আলোচনা করছি এখন? আলহাজটা না কোনটা? এই যে এই 96 টাকা আলহাজ, এখন 96 টাকা না? কত টাকা চলে আলহাজ? কি কথা বলেন যে এটা আলহাজ না? এটা আলহাজটা কি? এটা 32 টাকা ছিল। খেয়াল করে রাখেন, এই যে আপনাদেরকে যে এই যে ইয়ে দেখায়, কোথায় বলে এটা আলহাজ না? এমডি মমিন ভাই, আপনার চোখ কোথায়? এ আলহাজের কথা বলতেছি, আলহাজ দেখেন না? এই যে 32 টাকার ঘরটা দেখাচ্ছি না? এটা ধাপ ধাপ কোথায় কোথায় আসবে এটাও বলে দিলাম। 68 69 অচিরে দেখতে পারবেন এই শেয়ারটা। এটার যে সাপোর্টটা আছে শুধুমাত্র জুন ক্লোজিং দেখে এখনো ধরে রাখছে, ফট করে একদিন ছেড়ে দেবে, ঠিক খান ব্রাদার্সের মতন খান খান করে ফেলবে এটা। ঠিক আছে, তো এখন পেনিনসুলা নিয়ে কেন আমি আপনাদেরকে বলছি, এবং এটা পটেনশিয়াল শেয়ার কেন? এটা 10 টাকা শেয়ার জীবনেও ছিল না। এটা মার্কেটে আসার পর থেকে এটা কখনো এইসব প্রাইসে আসে নাই। এই 25 আগস্ট 24 আগস্টের পর এটাকে ফল করানো হয়েছে। ফল করানো হয়ে এখানে শেয়ারগুলো পুরা কালেকশন কালেকশন করে হাতায় নিয়ে যাওয়া হয়েছে। এখন এর ভিতরে আপ এন্ড ডাউন বাই সেল চলতে থাকবে। এই শেয়ারের অ্যাকচুয়াল এক্সাক্ট যে জায়গাটা ছিল এটা হচ্ছে 30 টাকার ঘরটা। ঠিক আছে, এটা ছিল অলমোস্ট 30 27 টাকার ঘরটা, এটা তার বেজ ছিল। ওই যে বিড়ি আমার রাইখা বিড়ি টানতে গেছে, যাই হোক। তো এখন আর 2 মিনিট আছে, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। তো এই শেয়ারটার বেজ হচ্ছে এই পেনিনসুলা। কেন আমার এত আমি কনফিডেন্টলি আমি পেনিনসুলা নিয়ে রাখি? পেনিনসুলাটা আবার ওকে আলহাজ দেখায় নাই। কি যে কইতাম ভাই, আলহাজ দেখা সবকিছু একদম 21 সাল পর্যন্ত হিস্ট্রি দেখাই দিছি, তো কয় আলহাজ দেখাই নাই। ভাই আপনি লাইভ বাদ দিয়ে আপনি গান শুনেন। তো এখানে এখানে যেটা দেখেন, এই যে বেস কোথায়, এটার এটার বেসটা কোথায় সেটা আপনাকে বুঝতে হবে। এই বেসটা বুঝতে না পারলে আপনি কখনো ব্যবসা করতে পারবেন না। এখানে এখানে এই শেয়ারটা একটা সময় 40 45 টাকায় গেমলাররা বড় বড় অঙ্কের শেয়ার খাওয়াইছে। গেমলাররা যাদেরকে খাওয়াইছে তাদের সাথে আমার কথা হয়েছে। এক ভাই আমার সাথে বর্তমানে ব্যবসা করে, ঠান্ডা মাথায় ব্যবসা করে, 2.5 3 কোটি টাকা হারায় তারপরে এখন আমার কাছে আসছে। এই শেয়ারটার বেস যেখানে, এবং সেকেন্ড পেনিনসুলা, এটা টুডে টুমোরো উদ্বোধনের জায়গাটা আসবে, তখন এই শেয়ারটা আপনারা হাতের নাগালে পাবেন না। ঠিক আছে, তো আলহাসটা আপনাকে একটা এক্সিট পয়েন্ট দেখাবে। আলহাসটা একটা সুযোগ আপনার, যেহেতু জুন ক্লোজিং। আচ্ছা আলহাজ না, হাজির সাহেব ঠিক। রাফাত ভাই আপনি না আইলে মজা লাগে না। তো আলহাসটা যেহেতু জুন ক্লোজিং, যেহেতু জুন ক্লোজিং, আবার কথাগুলো একটু কানে সর্ষের তেল দিয়ে পরিষ্কার করে শুনে রাখেন। যেহেতু জুন ক্লোজিং, আপনাকে আলহাসটা একটা সুযোগ দিয়ে যাবে। আপনাদেরকে যাদের আছে ওই সুযোগটা কাজে লাগা, কি করবেন? কিনবেন না বেচবেন? পরে আশা করবেন তো আপনি কইছেন কিনতে, উল্টা কথা কইেন না কিন্তু। ধৈর্য রাখেন, এই ব্যবসায় ধৈর্যের ফল কখনো বৃথা যায় না। এই এই বাজারে ধৈর্যের ফল আল্লাহ নিজ হাতে দেন। আজকে 11 সাল থেকে বাজারে ঢুকছি, শুধু শিখতে লাগছে 5 বছর।
আর আপনাদের সাথে আজকে লাইভে আলোচনা করি মাত্র 8 9 10 মাস বা 1 বছর। আমার নিজে শিখতে লাগছে 5 6 বছর। এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট করি 16 সাল থেকে আজকে এই 26-এ কয় তারিখ, এখানে কখনোই আমি একটা স্টকও লসে বিক্রি করে নাই। লাগছে 3 মাস 2 মাস 5 মাস প্রফিট নিয়ে বের হয়েছে, এবং এটা আমার রুজি রুটির জায়গা। আপনারাও যেন তাই কিছু করতে পারেন সেই জন্য আলোচনা করে। 8টা বেজে গেছে, সবাই দোয়া করবেন। আজকে রাতে রাজশাহী যাব, সবার কাছে দোয়া প্রার্থী, এবং ইনশাল্লাহ প্রোগ্রামের বিষয়গুলো আপনারা ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ। এবং চাই আমরা সকলে একটা সম্মিলিতভাবে একটা ভালো জায়গায় আহ, থেকে এখান থেকে শিখে কিছু উপার্জন করি, এবং অন্তত পুঁজিটাকে যেন ঠিক রাখি। তো এইটুকু জায়গা, এটাই আমার চাওয়া পাওয়া। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।